হ্যালো স্টুডেন্টস, আজকে আমি চলে এসেছি তৃতীয় শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের প্রথম গল্প সত্যি শোনা গল্পের হাতে কলমে পৃষ্ঠা নম্বর 7 এবং 8 নিয়ে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। প্রথমেই দেখো 5 নম্বরে রয়েছে নিজের ভাষায় উত্তর দাও। 5.1 সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। কে এই কথা বলেছে? সে কাকে এই কথা বলেছে? সে তাকে কি বলার জন্য ডেকেছিল? এর উত্তর হলো বুড়ো চাষি এই কথা বলেছে। বুড়ো চাষি তার অলস লোভী ছেলেকে এই কথা বলেছে। বুড়ো চাষি তার লুকোনো সোনা কোথায় লুকোনো আছে তা বলার জন্যই ছেলেকে ডেকেছিল। 5.2 গল্পে চাষির ছেলের বউ চাষিকে কিভাবে সাহায্য করেছে তা লেখো। গল্পে চাষির ছেলের বউ তার বুদ্ধির সাহায্যে অলস স্বামীকে কাজ করতে উৎসাহ জুগিয়েছে এবং পরিশ্রমের ফলে প্রাপ্ত পারিশ্রমিকই যে আসল সোনা অর্থাৎ সবচেয়ে মূল্যবান তা বুঝতে সাহায্য করেছে। 5.3 সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে। কে এই কথা বলেছে? সোনা বলতে এখানে আসলে কোন জিনিসকে বোঝানো হয়েছে? সেই জিনিসটা সোনা না হলেও তার সঙ্গে সোনার কি কি মিল আছে? এর উত্তর হলো চাষির ছেলের বউ এই কথা বলেছে। সোনা বলতে এখানে সোনালী ফসল বা সোনালী ধানের কথা বোঝানো হয়েছে। সোনালী ধান আসলে সোনা না হলেও সোনার সাথে তার মিল হলো পাকা ধান সোনার মতোই ঝলমলে। ধান বিক্রয় করেও যথেষ্ট অর্থ পাওয়া যায়, যেমন সোনা বিক্রয় করে পাওয়া যায়। 5.4 চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কী কারণে খুব খুশি হলো? এর উত্তর হলো চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে স্বামীর প্রথম রোজগার দেখে বউ খুব খুশি হলো। 5.5 চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে কি পুরস্কার পেয়েছে? এর উত্তর হলো চাষির ছেলে আর তার বউ বুদ্ধি খাটিয়ে আর পরিশ্রম করে পাকা ধান বেচে অনেক অর্থ রোজগার করতে পেরেছে। 5.6 ছেলের বউ খুব বুদ্ধিমতী। তার বুদ্ধির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা গেল? এখানে দেখো লক্ষ্য বানানটা রয়েছে ল আর খিয়। এখানে তোমরা একটা জফলা দিয়ে নেবে। এর উত্তর হলো চাষির ছেলের বউ বুদ্ধি খাটিয়ে তার অলস স্বামীকে পরিশ্রম করে জমিতে ফসল ফলাতে শিখিয়েছিল। এর মাধ্যমে সে তার স্বামীকে পরিশ্রমের মূল্যই যে আসল দামি সোনা সেটা বুঝিয়েছিল। 6 সোনা সকলের কাছেই পছন্দের, কারণ তার কতগুলো গুণ আছে। সেই গুণগুলো পাশের বাক্স থেকে নিয়ে তুমি নিচের ফাঁকা জায়গাগুলোয় বসাও। দেখো এখানে বাক্স থেকে কোথায় কি বসবে এটা আমি আগে থেকে লিখে নিয়েছি। পিতলের থালাটা সোনার মতোই, এটা হবে চকচকে। 6.2 পাকা ধান সোনার মতোই, এটা হবে ঝলমলে। 6.3 এখানে হবে আসল সোনা দিয়ে গয়না বানানো যায় না, কারণ আসল সোনা কি ধাতু নয়, আসল সোনা হলো পরিশ্রমের ফলকেই আমরা আসল সোনা বলতে পারি। 6.4 রূপো চকচকে হলেও সোনার চেয়ে কম দামি, রূপোর দাম সোনার চেয়ে কম। এবার এসো পৃষ্ঠা নম্বর 8 অর্থাৎ পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। পৃষ্ঠা নম্বর 8 এখানে দেখো কতগুলো ছবি দেওয়া রয়েছে 7.1 থেকে 7.7 পর্যন্ত। এই ছবিতে কি বলেছে? সত্যি শোনা গল্পটির সাহায্য নিয়ে ছবিগুলির নিচে উপযুক্ত বাক্য লিখে কাহিনীটি সম্পূর্ণ করো। কোন ছবির নিচে উপযুক্ত কি বাক্য বসবে একটু নিজের ভাষায় লিখতে হবে, আমি লিখে দেখাচ্ছি। দেখো, অসুস্থ চাষি ছেলেকে ডেকে বলল আমাদের চাষের জমির নিচেই সোনা পোঁতা আছে। এই ছবিটা এটাই বোঝাচ্ছে। 7.2 দেখো ছেলে আর বউ কথা বলছে। ছেলে তার বউকে বলল জমির নিচে কোন জায়গায় সোনা পোঁতা আছে তা তো বাবা বলে গেল না। 7.3 আমরা চলে আসি। দেখো খেতে কাজ করছে। বউ এর পরামর্শে মজুরদের সাথে চাষির ছেলে নিজেও জমি খুঁড়তে লেগে গেল। 7.4
সোনা না পাওয়ায় ছেলে ওই জমিতে ধানের বীজ বুনল। সন্ধে বউ তার জন্য তামাক সেজে নিয়ে যেত। এটা দেখতে পাচ্ছ। 7.5 দেখো বর্ষা নেমেছে। কদিন পরেই বর্ষা নামলো, ক্ষেতে ফসল ফলল। 7.6 কদিন পর ক্ষেত ভরে গেল সোনালি পাকা ফসলে। দেখে মনে হলো সোনা ফলেছে। এটা 7.7 ছবি। দেখো ওরা হাটে বিক্রি করেছে ফসল। সেই পাকা ধান বিক্রি করে তারা যখন অনেক টাকা পেল, তখন চাষির ছেলে বুঝলো বাবা আসলে কোন সোনার কথা বলে গেছিলেন। এই আমাদের সত্যি সোনা গল্পের হাতে কলমে শেষ হলো। আর গত দুদিনের ভিডিও যদি তোমরা না দেখে থাকো, তাহলে বাকি হাতে কলমেটা তোমরা মিস করে গেছো, সেই দুটো ভিডিও তোমরা দেখে নেবে। আর এই 3টে ভিডিও মিলিয়ে এই টেক্সটটা তোমাদের কেমন লাগলো, তোমরা এর থেকে কি শিক্ষা পেলে আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাও। আগামী দিন আমরা এর পরের যে টেক্সটটা, একটা কবিতা রয়েছে, আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেইটা নিয়ে আমরা চলে আসব। এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু টিপে দিতে একদম ভুলো না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।